আমি আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্টে রাজি করিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। তবে আমার বউ একটা শর্ত দিয়েছিল, আমি যদি বিয়ে করি তাহলে তাদের দুইজনকে সমানভাবে ভালোবাসতে হবে। যদিও তার বলা শর্ত আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সত্যি চাই দুইজনের প্রতি ন্যায় বিচার করতে। আমার প্রথম স্ত্রীর ঘরে দুইটা সন্তান রয়েছে, আর আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখন বিদেশ থাকি। দ্বিতীয় স্ত্রীকেও এই আশ্বাস দিয়েছিলাম যে আমি দুইজনকেই সমানভাবে ভালোবাসবো এবং কারো প্রতি কখনো অবিচার করব না। প্রতি 2 বছর পর জানুয়ারি বা ডিসেম্বরে 1 মাসের জন্য দেশে আসি। তখন আমার প্রথম স্ত্রী আর সন্তানদের সময় দিই, খোঁজ খবর নিই। তবে আমার প্রথম স্ত্রী খুব আবেগপ্রবণ, সে আমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না। যখনই আমি দেশে আসি আমার প্রথম স্ত্রী কখনো আমার পিছু ছাড়ে না, হঠাৎ করে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। এমনকি আমার মেয়েটা থাকলেও সে লজ্জা পায় না, একটা ছোট্ট বাচ্চাদের মতো করে আমাকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। আমি জানি সে কেন এমন করে, কারণ সে তো আমার প্রথম স্ত্রী। হয়তো সে খুব কষ্ট পায়, আমাকে মিস করে, হয়তো এটা মেনে নিতে পারে না যে আমি আরেকজনের সাথে বিদেশে থাকি, অথচ তার কাছে থাকি না। কিন্তু আমারও তো কিছু করার নেই, কারণ যেই দেশে আসি সেখানে একসঙ্গে 2 স্ত্রী নিয়ে থাকা সম্ভব না। যদি সরকার প্রশাসন কোনোভাবে জানতে পারে তাহলে আমাকে দেশে পাঠিয়ে দিবে। প্রতি 2 বছর অন্তর অন্তর মাত্র 1 মাসের জন্য আমি দেশে আসি। এই 1 মাসের ভেতরে আমার অনেক মানুষের সাথে দেখা করতে হয়, যেমন আমার মা বাবার সাথে দেখা করতে হয়, আমার ভাই বোনের সাথে দেখা করতে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আছেই। কিন্তু আমার প্রথম স্ত্রী চায় তাকে সবসময় আমি সময় দিই, একটা সেকেন্ডের জন্য আমাকে ছাড়তে চায় না, সবসময় হাউমাউ করে কাঁদতে থাকে। পারলে তো এটাও বলে যে তুমি আমাকে তোমার সাথে করে বিদেশে নিয়ে চলো। ইদানিং তার এত ন্যাকামি দেখলে আমার খুব খারাপ লাগে। ক্ষণে ক্ষণে কাঁদে, ক্ষণে ক্ষণে মন খারাপ করে থাকে। মাঝে মাঝে তো বলতে মন চায় তোমার থাকলে থাকো, না থাকলে চলে যাও। দুপুরে খেতে বসেছি, হঠাৎ করে কান্নাকাটি শুরু। রাগের মাথায় বলেই ফেলেছিলাম তোমার যদি এতই খারাপ লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও বোন, যাও তোমাকে মুক্ত করে দিলাম, আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও, যে তোমাকে সঙ্গ দিতে পারবে, সারা দিন তোমাকে নিয়ে ঘুরতে পারবে। আমি তো বিদেশে থাকি, আমার তো চাকরি আছে, তোমাকে নিয়ে ভাবলে তো সারাদিন চলবে না। আর তোমার যদি কোনো সহযোগিতা লাগে তাহলেও বইলো, কিন্তু ভাই দয়া করে কিছুক্ষণ পর পর এরকম মুড অফ করে থেকো না, কান্নাকাটি করো না। আমার মুখে এমন কড়া কথা শুনে সে আরো ভেঙে পড়লো। কাঁদতে কাঁদতে আমার স্ত্রী বলল ইউজ করা শেষ, এখন তো আমি বোঝা হয়ে গেছি তাই না? এজন্যই তো যখন আমি শুনেছিলাম তুমি সত্যি আর একটা বিয়ে করে নিয়েছো, সেদিন রাতেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চাদের কথা ভেবে কিছুই করতে পারলাম না। আমি এতগুলো খারাপ কথা বললাম, কিন্তু তার কোনো গায়েই লাগলো না। এরপর দেখলাম হাত জোর করে অনুরোধ করে বলল প্লিজ এই ধরনের কথা আর কখনো বলো না, আমি এগুলো মেনে নিতে পারবো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। তুমি আমার জীবনের প্রথম পুরুষ, তুমি আমার জীবন সঙ্গী, যার ছোঁয়ায় আমার জীবন পরিপূর্ণ হয়েছে। তুমি আর কখনো এমন কথা বলো না আমাকে। আমি সেদিন নির্বাক হয়ে গিয়েছিলাম। আমি জানি আমি আমার প্রথম স্ত্রীকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কি করব? আমি তো আর ইচ্ছা করে কষ্ট দিচ্ছি না। আমি তো চেয়েছিলাম সবাইকে ভালোবাসতে, সবাইকে সুখী রাখতে, কিন্তু পরিস্থিতির কারণে সেটা আর পারছি না। আর একটা কঠিন বাস্তবতা হলো আমার দ্বিতীয় স্ত্রীও এখন অন্তঃসত্ত্বা, সেও আমার কাছে যত্নের আশা করে, সেও সবসময় আমার উপস্থিতি চায়। ওর এখন আমার প্রয়োজন, কারণ ও বেশ অসুস্থ, ওকে দেখাশোনা করা আমার দায়িত্ব। ও আমাকে অনেক কল দেয়, মানে আমি এই 2 দিকের প্রেসারে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এদিকে আমার প্রথম স্ত্রী কোনোভাবে আমাদের বিয়েটা মেনে নিলেও সন্তানের প্রতি সে খুবই অ্যালার্ট। আমার প্রথম বউয়ের ঘরে 2টা সন্তান, এই সন্তানদের নিয়ে সে অনেক ভাবে, তাদের ভবিষ্যৎ, তাদের হকের কথা নিয়ে অনেক কথা শোনায় আমাকে। সে যদি একবার জানতে পারে আমার দ্বিতীয় স্ত্রী প্রেগনেন্ট, সে আরো ভেঙে পড়বে। আমি এখন 2 দিকেই আটকে গেছি। এদিকে প্রথম স্ত্রীর কান্না, আমাকে না পাওয়ার ব্যথা, অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর প্রয়োজন, তার শারীরিক অবস্থা। আমি সত্যিই বুঝতে পারছি না আমি এখন কি করব, কিভাবে দুইজনকে সুখে রাখবো, কিভাবে এই অশান্তি আমি শেষ করব। এত সময় যে কথাগুলো শুনতে পেলেন এটা একটা প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের কথা। এখন আমি কি কিছু বলতে পারি? যেহেতু আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এখন আমার মুখে এই কথাগুলো শুনলে একদল পুরুষের আবার গায়ে ঝাল লেগে যাবে, তাতে আমার কি? প্রথমত বলবো ওই ভাইটির আবেগে পড়ে বিয়ে করা উচিত হয়নি। দুজনকে ভালোবাসবে এটা তার মুখের কথা না, সবকিছু বিবেচনা করে তারপর বিয়ে করা উচিত ছিল। আমি কখনোই অস্বীকার করব না যে 2, 3টা 4টা বিয়ে করা যাবে না, কারণ ইসলামে 4টা বিয়ে করার অনুমতি দেওয়া আছে। তবে এরে মফিজ, যারা এই বিয়ে করার জন্য লাফাইস, তারা কি জানিস যে কি কি হক আদায় করতে হয়? আপনি 2টা 4টা বিয়ে করলে অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে হবে পরিপূর্ণভাবে। এক স্ত্রীকে কষ্টে রাখবেন, আরেক স্ত্রীকে সুখে রাখবেন, তাহলে তো আপনি সেই পাপই কামাইলেন। আমি অনেক আগে এক আলেমের মুখে শুনেছিলাম
আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিবেন, পরিপূর্ণ হক আদায় করবেন, ভরণ পোষণ দিবেন, তাকে কখনো শারীরিক মানসিক কষ্ট দিবেন না, তাহলে দেখবেন আপনি 4টা বিয়ের যে সব এটা একজন স্ত্রীর মাঝেই পাবেন। হ্যাঁ, তারপরেও যদি মনে হয় যে না এটা হবে না, আমি 4টা বিয়ে করবই, আচ্ছা করেন, সমস্যা নেই, কিন্তু একজন আলেমের কাছ থেকে পরিপূর্ণ জ্ঞান নিয়ে কিভাবে স্ত্রীদের হক আদায় করতে হয়, কিভাবে তাদের সবার হক ব্যালেন্স করবেন, কিভাবে তাদের ভরণ পোষণ দিবেন, সব কিছু জেনে শুনে তারপর বিয়ে করেন, ঠিক আছে? আবার এই ভাইটার মতো অবস্থা যেন না হয়, একজনকে ভালো রাখতে যে, সুখে রাখতে যে আর একজনকে কষ্ট দিচ্ছেন বা ছেড়ে দিতে হচ্ছে। ওকে, আজকের ভিডিওটা এখানেই রাখতেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আপনাদের জীবনের কোনো কাহিনী থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন।